লস্করের সহ প্রতিষ্ঠাতা আমির হামজা গুরুতর আহত, নিজের বাড়িতেই আহত হয়েছেন তিনি। সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। এটা কি নিছকই কোনো দুর্ঘটনা নাকি হামলা? ইতিমধ্যে কিন্তু সেই ঘটনায় রহস্য দানা বাঁধছে। লস্করের ম্যাগাজিন সম্পাদক ৬৬ বছর বয়সী আমির হামজা তিনি কিন্তু জখম হয়েছেন নিজের বাড়িতেই। সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্কর-ই তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজাকে। এই বিষয় নিয়ে আরো ডিটেলসে আমরা কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমরা যেমনটা দেখেছি যে সৈফুল্লাহ কিন্তু কদিন আগেই লস্করের অন্যতম নেতা, তাকে জনসমক্ষে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করেছে এবং তারপরে এই ঘটনা আমির হামজার গুলিবিদ্ধ হওয়ার বা আহত হওয়ার যে ঘটনা, সেটা রীতিমতো একটা রহস্য দানা বাঁধছে। কি জানা যাচ্ছে? একেবারে পরতে পরতে রহস্য ঘনীভূত হচ্ছে এবং আমির হামজা লস্কর-ই তৈবার সহ প্রতিষ্ঠাতা। 2000 সাল পর্যন্ত ভারতে সক্রিয় ছিলেন আমির হামজা। এরপর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি জায়গায় আমির হামজা কিন্তু বিগত কয়েক বছর ধরে ছিলেন। তার সিকিউরিটি কিন্তু অত্যন্ত বলা যেতে পারে অত্যন্ত বজ্র আঁটুনি, কিন্তু তা সত্ত্বেও কিভাবে তিনি হামলার শিকার হলেন, তিনি অসুস্থ হয়েছেন বা তিনি জখম হয়েছেন বলা হচ্ছে, কিন্তু আমাদের কাছে বিশ্বাস্য সূত্রে খবর ৬৬ বছর বয়সী লস্কর-ই তৈবার এই সহ প্রতিষ্ঠা আমির হামজা, তার উপর হামলা হয়েছে। কে বা কারা এই হামলা করলো এখনো পরিষ্কার নয়, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যে লিঙ্ক পাওয়া যাচ্ছে, কোনো এক আততায়ী তার উপর আক্রমণ করেছে। তুমি দেখো কয়েকদিন আগে সাইফুল্লাহর মৃত্যু হয়েছিল, সেও কিন্তু কোনো এক আততায়ীর গুলিতে মারা গিয়েছে বলা হয়েছে। এক্ষেত্রে তাকে কিন্তু এএসআই নিরাপত্তা বলয়েতেই রাখা হয়েছে এবং সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমির হামজা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তোমাকে জানিয়ে রাখবো 2005 সালে বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ সায়েন্স, সেখানে যে হামলার ছক কষা হয়েছিল তার ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন আমির হামজা। শুধু তাই নয়, হাফিজ সাঈদের অত্যন্ত কাছের এই লস্কর-ই তৈবার সহ প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে তিনি কিন্তু চলে যান একেবারে এই সংগঠনের অন্য উইংয়ে এবং ম্যাগাজিন সম্পাদকের কাজ করতেন। জিহাদিদের একত্রিত করা, তাদেরকে আর্মড করা, তাদেরকে ট্রেনিং দেওয়া, এই সমস্ত কিছু থাকতো এই সহ প্রতিষ্ঠাতার কাঁধে। 2000 সাল পর্যন্ত ভারতে কিন্তু অ্যাক্টিভ ছিলেন আমির হামজা। আমেরিকা এই আমির হামজাকে বিশ্ব সন্ত্রাসবাদী বলে তকমাও দিয়েছিল। ফলে মার্কিন নজরে আমির হামজা কিন্তু আর নোটোরিয়াস টেররিস্ট। ফলে এই মুহূর্তে তার এই জখম হওয়ার খবরে বিচলিত হয়েছে লস্কর-ই তৈবা। তোমাকে জানিয়ে রাখবো বিগত কয়েক মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অস্থির সিচুয়েশন, যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং তারপর আমরা দেখেছিলাম ভারত যে পেহেলগাঁও হামলার জবাব দিয়েছিল, লস্কর-ই তৈবার যে লঞ্চ প্যাড বাওয়ালপুরে, সেই লঞ্চ প্যাড তারা ধ্বংস করে দিয়েছিল। জৈশ-ই মোহাম্মদের লঞ্চ প্যাড তারা ধ্বংস করে দিয়েছিল। তারপর থেকেই দেখা যাচ্ছে যে লস্কর-ই তৈবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে এবং এই বিপদের সময়, সংকটের সময় যারা লস্কর-ই তৈবার সিনিয়র কমান্ডার রয়েছে বা যারা এই ধরনের বড় শীর্ষ পদে রয়েছে, তাদের নিরাপত্তা বেষ্টনী অনেক আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু এই যে আমির হামজার খবর, সাইফুল্লাহর পরে আমির হামজার এই খবরে কিন্তু যথেষ্ট বিচলিত হাফিজ সাঈদ এবং লস্কর-ই তৈবার অন্যান্য সদস্যরা, তারা কিন্তু যথেষ্ট বিচলিত। সহ প্রতিষ্ঠাতার এইভাবে জখম হওয়ার খবরে নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে তার উপর হামলা হলো এবং কেনই বা তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই সমস্ত কিছু এই মুহূর্তে কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। এএসআই নিরাপত্তা বলয়ে রেখে সামরিক হাসপাতালে, সেখানে তার চিকিৎসা চলছে। লাহোরের যে সামরিক হাসপাতাল, সেই হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছে। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন এই আমির হামজা। ফলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এটা বলতে হয়। তবে এই মুহূর্তে কিন্তু লস্কর-ই তৈবার সাইফুল্লাহ মারা যাওয়ার পর আবার এই আমির হামজার উপর কারা হামলা চালালো তা নিয়ে কিন্তু পাকিস্তান যথেষ্ট ধন্দে। একেবারেই তাই। যখন জঙ্গি নিধনে একেবারে ভারত সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে প্রধান যে লস্করের প্রধান হাফিজ সাঈদ এবং আব্দুল রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি, এবং এই হাফিজ সাঈদের হাত ধরেই তার কিন্তু এখানে আসা, মানে অর্থাৎ লস্করে তার নাম লেখানো। একদম তাই। যখন থেকে লস্কর-ই তৈবা তৈরি হয়, ঠিক সেই সময়কার সহ প্রতিষ্ঠাতা সদস্য অল্প দিনের মধ্যেই বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার সাথে সাথে তার যে অস্ত্র প্রশিক্ষণের শৈলী, সে কারণেই কিন্তু হাফিজ সাঈদের খুব কাছাকাছি তিনি চলে যান এবং এরপরই আমির হামজা 2000 সাল পর্যন্ত ভারতে অ্যাক্টিভ ছিলেন। 2005 সালে বেঙ্গালুরুতে
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেখানে একটি পরিকল্পনা হয় সন্ত্রাসবাদী হামলার। সেই বিচ্ছিন্নতাবাদী হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিলেন এই আমির হামজা। ফলে বুঝতে পারছো যে এই মুহূর্তে তার জখম হওয়ার ঘটনা হতবাক লস্কর-ই তৈবার অন্যান্যরা, এবং সেখানকার যে স্থানীয় সংবাদ মাধ্যম তারা যেটা জানাচ্ছে যে কেউ বা কারা তার উপর হামলা চালিয়েছিল। ফলে এখানে আবার সেই হামলার তত্ত্ব, যেভাবে সাইফুল্লাহর নিথর দেহ মিলেছিল গুলিবিদ্ধ অবস্থায়, বলা হয়েছিল কোনো আততায়ী তাকে গুলি করেছে। ফলে এখানে কারা গুলি করলো তা নিয়ে কিন্তু, বা কীভাবে তিনি জখম হলেন, বা এটা দুর্ঘটনা কিনা, এই সব কিছু নিয়ে একটা দ্বন্দ্ব লস্কর-ই তৈবার অন্দরই হয়েছে। এবং এত কঠিন নিরাপত্তা বলয় পেরিয়ে এখানে কি করে এই জঙ্গির ওপর বা এই বিচ্ছিন্নতাবাদী বা এই লস্কর-ই তৈবা সহ প্রতিষ্ঠাতার উপর আক্রমণ হলো, সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুতরাং সাইফুল্লাহ নিধনের পর থেকে কিন্তু রীতিমতো তারা কঠিন একটা নিরাপত্তার বলয়ের মধ্যে থেকে কিভাবে সাইফুল্লাহ, তাকে খুন করা হলো, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি তাকে খুন করলো এবং তারপরে এইভাবে আহত হলেন আমির হামজা। এটা নিছকই একটা দুর্ঘটনা নাকি হামলার ঘটনা, সেটা নিয়ে কিন্তু রহস্য রয়েছে। তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা এই আমির 2012 সালের অগাস্টে আমেরিকা তাকে বিশ্বব্যাপী সন্ত্রাসী বলে ঘোষণা করে এবং লস্কর প্রধান হাফিজ সাইদ এবং আব্দুল রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই আমির, এবং বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যেও তিনি ছিলেন বলে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে গোয়েন্দাদের তরফে। তবে তার উপর যেই হামলার ঘটনা, সেটা হামলা না দুর্ঘটনা, সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রহস্য দানা বাঁধছে।